আচমকা এসে দর্শকদের মন যে জয় করে নিতে পারে তার নামই তো জিৎ। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির মোশন পোস্টার নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন জিতের কতটা জিত হলো সেটা দেখে নেওয়া যাক। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। আচমকাই চলে এসছে জিতের আপকামিং ছবির মোশন পোস্টার। আর সত্যি করে বলতে গেলে মোশন পোস্টারটা এক কথায় দুর্দান্ত হয়েছে। এত ডিটেলিং করা হয়েছে এই পোস্টারটা তৈরি করতে যে দেখে বুঝতে পারা যাচ্ছে ছবিটা কিন্তু দুর্দান্ত হবে। এখানে জিতের দুটো লুক দেখানো হচ্ছে, একটা বয়স্ক লুক আর একটা ইয়ং এজের লুক। এর থেকে বুঝতে পারা যাচ্ছে ছবিতে অনন্ত সিংহের দু ধরনের সময় প্লট ধরা হবে, অর্থাৎ ইয়ং সময়ের অংশ ধরা হবে এবং বয়স্ক সময়ের অংশও ধরা হবে ছবির মধ্যে। আর ছবিতে অর্থাৎ মোশন পোস্টারে বিভিন্ন খবর কাগজের চিত্র রাখা হয়েছে, যেমন কোথাও কোথাও ডাকাতি হচ্ছে, কোথাও কোথাও রবারি হচ্ছে, কেউ মারা যাচ্ছে, এরকম কিন্তু অনেক খবর কাগজের চিত্র রাখা হয়েছে, যেটা থেকে বুঝতে পারা যাচ্ছে এগুলো কিন্তু অনন্ত সিংহেরই কর্মকাণ্ড। এবং ছোট ছোট ডিটেলিং যেভাবে পোস্টারে রাখা হয়েছে সেটা ভীষণই ইমপ্রেসিভ। জিতের লুকটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আমরা জানি এই ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন সোমনাথ কুণ্ডু, তাহলে বুঝতেই পারা যাচ্ছে ছবির তরফ থেকে কিন্তু কোনো রকম খামতি রাখা হচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটাও কিন্তু গুজবাম্পস দেওয়ার মতোই। এক কথায় এই মোশন পোস্টারটা কিন্তু ঘ্যামা হয়েছে। এতদিন জিতের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সে প্রমোশন ঠিকমতো করে না। এখন থেকে সম্ভবত সেই অভিযোগটা আর থাকবে না, কারণ পরের বছর 15ই আগস্ট এই ছবিটা আসতে চলেছে, কিন্তু এখন থেকে কিন্তু প্রমোশন শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছেন জিৎ কিন্তু এই ছবিটা নিয়ে ভীষণই কনফিডেন্ট। এই ছিল জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পোস্টার নিয়ে, অর্থাৎ মোশন পোস্টার নিয়ে আমার বক্তব্য। এর সঙ্গে আরও একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি যে এবারের খ্রিসমাসে অর্থাৎ 2025-এর খ্রিসমাসে 5টা ছবি কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে থেকে পারমিশন পেয়েছে কিছু ছবি। সেগুলো হলো প্রজাপতি 2, মিতিন মাসে সিরিজের একটা ছবি এবং SVF-এর দুটো ছবি আসতে চলেছিল, একটা কাকাবাবুর ছবি বিজয়নগরের হিরে, আরও একটা হলো লৌহ গৌরাঙ্গের নামড়ে। এই দুটো ছবির মধ্যে একটা ছবি আসবে, কিন্তু ওদিক থেকে উইন্ডোজের যে ছবিটা ছিল ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়ে যাচ্ছে। সেই ছবিটা জানুয়ারি মাসে অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসে 23শে জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা চলছে। এই ছিল এই ছবির বিষয়ে আপডেট। তো এই আপডেটটা নিয়ে আর এই মোশন পোস্টারটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর জিৎদাকে অনন্ত সিংহ হয়ে দেখতে কেমন লাগছে সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।